গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর বছরের একদম শেষের দিকে চলে এসেছি। আর দুদিন পরেই নতুন বছর শুরু হয়ে যাবে। তো সকালবেলা উঠেই ছেলেদের জন্য তোমার দাদাভাই চা বানিয়ে দিয়েছে, নিজে খেয়েও হাঁটতে বেরিয়েছে। আর এদিকে দেখো, আমি এখনও ব্রাশ করা হয় না, সেজন্য বাড়ির কাজগুলো সেরে নিই, তারপরে চা খাবো। তো সামনের উঠোনটা এসেছি ঝাড় দিতে। আর ছেলে মেয়েরা তো বারবার এখানে রান্নাবাটি খেলা ধরে, মানে ধুলো বালি কাদা পাতা এসব নিয়ে সেগুলোই পরিষ্কার করছি। আর যেহেতু পাশে লেবু গাছ রয়েছে, সব সময় পাতা পড়তেই আছে। আর দূরেতে পেঁয়াজ লাগিয়েছিলাম, সে পেঁয়াজ চারার উপরে একটা একটা পাতা পড়ে সব শিকগুলো ভেঙে যাচ্ছে। তো ছেলেকে মানে কাপে খেতে খুব গরম লাগছিল, সেই জন্য সে কী করছে, ডিশের উপরে পুরোটা কাপের চাটা ঢেলে নিয়েছে। যাই হোক, আমি ঘরেতে পা মোছার যে পাপোশগুলো দিয়ে দিই। আর মেয়ে এখনও ব্রাশ করছে। এখন প্রায় ছুটির আমেজ রয়েছে, দুদিন পর থেকে স্কুল খুলে যাবে, তখন তো আর মানে কি বলবো, এক ফোঁটা নিঃশ্বাস ফেলানোর সময় থাকবে না। আর এদিকে দেখো, একটু বেলা হতেই তারা ওর বাবার সঙ্গে দুজনে ছেলে মেয়ে দুজনে স্কুলের ড্রেস বলো, তারপরে বইপত্র ব্যাগ সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। খুব খুশি। আর জামাটা একটু বেশি বড় হয়ে গেছে, কোনো চিন্তা করে মানে এক পাট করে মুড়িয়ে দিলেই আবার ছোট হয়ে যাবে। তো যাই হোক, মেয়ে তো ভীষণ খুশি, ওর বাবা ওর ফটো তুলছে। আর ওরও স্কুল, এবারে ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলে মেয়েকেও ভর্তি করা হবে। আর ছেলে দূরের স্কুলে চলে যাবে, বা আমার বাড়ি থেকে যেটা 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। তো ও হাই স্কুলে যাবে। ছেলের জন্য আবার একটা নতুন মানে সাইকেল আনা হয়েছে, গতকাল রাত্রিতে এসেছে। দুদিন আগে দোকানে বলে আসা হয়েছিল যে ফিটিংস করে রাখতে, নতুন সাইকেল নিয়েই যাবে। আসলে আগে যে সাইকেলটা নিয়ে যেত সেটা ছোট হয়ে গেছে, সেটা মেয়ে চালাবে যদি ও চালায়। তো এই দেখো, ছেলে মানে সারা দিনটা সাইকেল নিয়েই পড়ে আছে, নতুন সাইকেল বারবার ব্যাক করছে। এখনও সাইকেল একটু ওর ক্ষেত্রে হাইট রয়েছে, তবুও ও মোটামুটি চালিয়ে নিয়ে চলে এসেছে, দোকান থেকে চালিয়ে নিয়ে চলে এসেছে। চলো, মেয়ে এইদিকে দেখো আবার সেই উঠোনিতে রান্নাবাটি খেলছে। আর রান্নাবাটি খেলা মানে কি, জল নেবে ধুলো নেবে এইসব নিয়েই খেলা। চলো একটু বাগানের দিকে যাওয়া যাক। তোমার দাদাভাই হাটে গিয়েছে সকালবেলা, আমাদের এখানে আজকে হাটবার। তো হাট থেকে কী কী সবজি নিয়ে আসে তার উপরে রান্নাবান্না হবে। আর আমার গতকাল রাত্রিতে প্রায় 2-3 দিন হলো বাড়িতে এত মৌমাছির উপদ্রব হয়েছে, মানে রাত্রি হলেই মৌমাছিরা চলে আসে। দেখো, এখনও প্রায় বেলা 11টার সময় বাড়ির বাইরের দেওয়ালে ওই যে ল্যাম্প জ্বলে না, সেই ল্যাম্পের জন্য এখানে মৌমাছি এখনও দেওয়ালে বসেই রয়েছে, এটা যাচ্ছেই না। তো এরকম প্রত্যেক দিনই ঘরের ভেতরেও ঢুকে যায়, তখন মারতে হয়। যদি একবার হুল বেঁধে দেয়, ছেলেমেয়েরা তো মানে খুবই কান্নাকাটি করবে। এদিকে বাগানে টমেটো গাছগুলোও রয়েছে, সঙ্গে দেখো দুটো বেগুন হয়ে রয়েছে। যত ভাবছি যে বেগুনটা একটু বড় হোক তবে তুলবো, কিন্তু আবার পাখির যদি চোখ পড়ে খেয়ে নেবে। আর ওলকপি তো মাঝে মাঝে একটা দুটো তুলে খাওয়াও হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর দূরে দেখো কাকতাড়ুয়া টানানো হয়েছে, কুমড়ো গাছের ফলগুলোকে পাখিতেই খেয়ে নিচ্ছে। সঙ্গে মটরশুঁটি গাছগুলো খুব একটা ভালো হয় না, তবু মটরশুঁটি ধরেছে, এখনও পুষ্ট হয় না, পুষ্ট হলে তখন ছেলেমেয়েরা খাবে। আর দূরেতে দেখো বরবটি গাছ, দোকান থেকে নিয়ে এসেছিল ঝাঁটি বরবটি, মানে যেগুলো 1 হাতের মতো হবে, দিয়ে ফল দেবে। এই তো দেখছি একদম মানে এর মাঝে কঞ্চি দিতে হয়েছে, তাকে বেয়েই একদম উপরে উঠে পড়ছে। তো যাই হোক, একটা দুটো করে বরবটি দেখা মিলেছে। আর এই যে বাঁধাকপি গাছগুলোতে সার দিয়েছিল বলে তো মানে বাঁধাকপি একটু বড় হয়েছে, এখনও ভেতরে ভরাট হয় না। তো ধনেপাতা গাছ, ওদিকে অন্যান্য গাছ রয়েছে। এদিকে তোমার দাদাভাই সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো 3টে ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছে। তো এটাতে আলু রয়েছে, দুটো মাছ রয়েছে। এই কালো ক্যারি ব্যাগটার মধ্যে কাটা পোনা রয়েছে, সেটা ধুইতে হবে। আর এটা চুনো মাছ, এটা বেশ বাছতে হবে। তো অপরদিকে বেশ মটরশুঁটি নিয়ে এসেছে, মিষ্টি মিষ্টি মটরশুঁটির সঙ্গে বিশাল বড়ো সাদা মূলো বরবটি, নিচের দিকে এখনও বেগুন রয়েছে, যেটা মানে চচ্চড়ির ক্ষেত্রে বলো ভাজা বলো পোড়া সবের ক্ষেত্রে বেগুন। আর অপর ব্যাগে দেখো ফুলকপি রয়েছে দুটো। ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজের, কিন্তু এখনও ফুলকপির দাম ঠিক ততটা কম নয়। তো সঙ্গে কমলা লেবুও রয়েছে, আর নিচের দিকে রয়েছে একটা বাঁধাকপি। অপরদিকে ছাদে চলে এসেছে, কিছু পোশাক আশাক সকালেই ধুয়েছিলাম, সেগুলো মিলে দিলাম। মিলে দিতেই ছেলে তো সাইকেল চালাচ্ছে, আর মেয়েকে সঙ্গে নিয়ে ওপরকে এসেছে। দেখো, মেয়ে দূরে গাছেতে জল দিচ্ছে। দুটো তিনটেই আমার লেবু গাছ রয়েছে ছাদেতে, তো তাতেই ও বালতিতে করে জল দিচ্ছে। আর লেবু গাছের পাতাগুলো সব ঝরে গেছে, একটা লেবু গাছেই প্রায় 50-60টার মতো লেবু হয়েছিল, তো ওগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। আর বাকিগুলো কমলা লেবু রয়েছে, একটা মৌসুম্বি রয়েছে, জানি না ওতে ফল হবে কিনা। আসলে এটা তো টবের মাটি, যদি এমনি মাটিতে লাগানো হতো তাহলে আরও তাড়াতাড়ি বিস্তার লাভ করতো। তো
তো রান্নাঘরে চলে এসেছি, দেখো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি 5 রকমের শাক তুলেছি বাগান থেকে। তো সেই শাকটা বেশ ভাজা ভাজা করে নেব। আর এই আমি ভাতের থেকে শাকটাই বেশি খাই। আর শাক খেতে কার না ভালো লাগে এরকম। আর ছেলে মেয়ে ওরা তো খায়, মেয়ে শুধু বলে শাক খেলে মাথায় চুল হবে, বুদ্ধি হবে, এরকম। যাই হোক, এতে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে নেব। ওপর দিকে কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে ঘন্ট করেছি। তারপরে মাছটাও বাছার কাজ চলছে। চুনো মাছটা যে নিয়ে এসেছিলো আলাদাভাবে বাছার সময়ই পেলাম না, সেজন্য তাড়াতাড়ি উনুন জ্বেলে দিয়েছি। ভাত হয়ে গেছে, কুমড়োর ঘন্ট হয়ে গেছে। এবারে মাছটা ভালো করে নুন মাখিয়ে জলটা ঝরতে দেবো, তবেই তো না ভাজা হবে। তো চুনো মাছ নিয়ে এসেছে, অনেক দিন পর চুনো মাছ নিয়ে এসেছে। যখন তোমার দাদাভাই হাটে নেই তখন কিন্তু একটা মহিলাই নিয়ে এসেছিলো। তো এখন বেশ আমদানি হয়েছে ফিরে আসার সময়। তো একটার পর একটা পিছনে মানে পটকা বের করতে হচ্ছে। অপরদিকে দেখো যে ভাত হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেলেই এবারে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।